हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आमार चैनेलेर आरो एकटा भिडियोते आपनादेर सकलके स्वागतम। आशा करी सकलेई भालो आछेन। आमार परिवारेर सदस्य हये आमार पाशे थाकार जोन्नो प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस करे निते भुलबेन ना। आज आमी तैरी करब सुजिर हालुआ एकदम अन्यरकम एकटा पद्धतिते। चलुन देखे निई आमार आजकेर रेसिपिटा। सबार प्रथमे गैसे एक कड़ा गरम बसिएছি। कड़ार मध्य दिए देव 1 कप सुजी। शुकनो खोलाय सुजिटा भेजे नेब। मीडियम टू लो फ्लेमे अनबरत सुजिटा नाड़ते नाड़ते सुजिटार एकटू कालार चेंज हওয়া पर्यन्त सुजिटा भेजे नेब। सुजी भाजार समय किन्तु गैसेर फ्लेमटा हाईते करे देবেন না, তাহলে কিন্তু সুজি পুড়ে যেতে পারে। আর সুজি পুড়ে গেলে কিন্তু স্বাদ একদমই ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুজির কালারটা চেঞ্জ হয়ে আসছে। আরও একটু সুজিটা ভেজে নেব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ চিনি। 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি ইউজ করব। 1 কাপ চিনিতে দিয়ে দেব 2.5 কাপ জল। আমি সুজিটা খুব বেশি পাতলা করব না, তাই 2.5 কাপ দিলাম। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে 3 কাপ জল দিয়ে দেবেন। আমরা কোনো রকম চিনির সিরাপ তৈরি করব না, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা প্রায় গলে গেছে, দিয়ে দেব 2টো থেতো করা ছোট এলাচ। দিয়ে দিলাম 1 চিমটি স্যাফরন। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচো করা আমন্ড আর কাজু বাদাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ কিশমিশ। সব কিছুই কিন্তু আমি একটু সরু সরু করে কুচিয়ে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে একবার নেড়ে দেবো। চিনির জলটা ফুটে উঠেছে, নামিয়ে নেব। গ্যাসে আবারও একটা কড়া গরম বসিয়েছি, দিয়ে দেবো 1/4 কাপ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত সুজিটা ভেজে নেব। সুজির কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চিনির সিরাপটা দিয়ে দিলাম। সুজিটা ভালো করে চিনির সিরাপের সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কড়ার গায়ে যে সুজিগুলো লেগে আছে সেগুলো ভালো করে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। সুজিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা কিন্তু এখনও বেশ নরম রয়েছে, আরও একটু শুকনো শুকনো করতে হবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সুজির দানাগুলো খুব ভালোভাবে চিনির সিরাপ অ্যাবজর্ব করে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর খেতেও খুব ভালো হয়। একদম লো ফ্লেমে আরও 2 মিনিট চাপা দিয়ে হতে দেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সুজির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমাদের সুজির হালুয়া কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এবার সুজিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুজির হালুয়া। একদম অন্যরকমভাবে তৈরি একটা নতুন ধরনের সুজির হালুয়া। এইভাবে তৈরি সুজির হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।